চাকরি নেই, বেকারত্বের হার বাড়ছে, অথচ চীনের একদল তরুণ প্রতিদিন সকালে ব্যাগ কাঁধে তুলে অফিসে যাচ্ছেন। কিন্তু কাজ করতে নয়, বরং তারা টাকা দিয়ে এমন প্রতিষ্ঠানে যাচ্ছেন যেখানে কেবল অফিস করার ভান করা যায়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা এখন চীনের বড় বড় শহরে রীতিমতো ব্যবসায় রূপ নিয়েছে। কেন এই ট্রেন্ড জনপ্রিয় হচ্ছে জানতে সঙ্গে থাকুন পটভূমির আজকের বিশেষ এই আয়োজনে। চীনের তরুণ বেকারত্ব এখন 14% বেশি। চাকরি পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। কেউ বাড়িতে বসে সময় নষ্ট করছেন, আবার কেউ টাকা দিয়ে হলেও এমন অফিসে যাচ্ছেন যেখানে কোনো আসল চাকরি নেই। এইসব জায়গায় সকাল বিকেল সহকর্মীর মতো বসে কাজের ভান করা যায়, সঙ্গে থাকে ইন্টারনেট, মিটিং রুম, চা নাস্তা, এমনকি লাঞ্চও। ফি দিনে 30 থেকে 50 ইউয়ান, মানে বাংলাদেশি টাকার প্রায় 500 থেকে 800 টাকা। তরুণরা বলছে তারা ব্যবসায় ব্যর্থ হয়েছিল, বাড়িতে অলস বসে থাকার চেয়ে এখানে আসা ভালো লাগে, মনে হয় যেন আসলে একসাথে কাজ করছি সবাই। এরকম এক তরুণ প্রায় প্রতিদিন সকাল 8টা থেকে 9টার মধ্যে আসেন, কখনো কখনো রাত 11টা পর্যন্ত থাকেন। দিন কাটে গেমস খেলে, আড্ডায়, আর রাতের খাবার খেতে খেতে সহকর্মীদের সঙ্গে হাসি ঠাট্টায়। তার কথায় বিশ্ববিদ্যালয় বলেছে 1 বছরের মধ্যে চাকরি বা ইন্টার্নশিপের প্রমাণ না দিলে ডিপ্লোমা দেবে না। তাই তিনি 1 মাস এই অফিসে বসে ছবি তুলে পাঠিয়েছেন। বাস্তবে তিনি অনলাইনে গল্প লিখতেন। বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক রূপান্তর এবং চাকরির বাজারের দুর্বলতার কারণে তরুণরা এখন এই ধরনের প্রিটেন্ড অফিস ব্যবহার করছে, এক ধরনের ট্রানজিশনাল সলিউশন হিসেবে, যেখানে তারা নিজের পরবর্তী পদক্ষেপ ভাবতে বা নতুন দক্ষতা শিখতে পারে। বিক্রি হচ্ছে অকারণে বেকার না হওয়ার মর্যাদা। 40% গ্রাহক সদ্য স্নাতক, বাকিরা ফ্রিল্যান্সার। এটা আংশিক মিথ্যা হলেও অনেকের জন্য নতুন ক্যারিয়ারের শুরু হতে পারে। বেকারত্বের চাপে টাকা দিয়ে অফিসে যাওয়ার এই অদ্ভুত সংস্কৃতি একদিকে বেকার তরুণদের হতাশার প্রতিচ্ছবি, আবার অন্যদিকে নতুন সুযোগের এক অপ্রচলিত দরজা। প্রশ্ন একটাই, এটা কি কেবল অভিনয় নাকি আসল ক্যারিয়ারের প্রস্তুতি?